আমাদের বাসায় তোকে থাকতে হবে না। আরে কি শুরু করেছিস তুই? ওকে আজকে আমি এই বাসা থেকে বেরই করে দেবো। ও সবখানে আমার ঝামেলা করতেছে। কি করেছো? মা তোমাকে সব বলবো, আগে ওকে এই বাসা থেকে বের করে দিই। অনেক জ্বালিয়েছিস, এখন চল। কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, বাইরে যাচ্ছিলাম। এই তো আমার নিপা, নিপা মা, নিপা মা আমার, এই তো। কারণ সাহেব, আপনার আপনার ঘুমটা দেওয়া বউকে তো খুঁজে পাইনি, তবে এই বউয়ের বাবা মাকে খুঁজে পেয়েছি। কি রে মা, হঠাৎ করে বাসা থেকে পালিয়ে এলে কেন? তোর যে অন্য আর একটা ছেলে পছন্দ, এটা আগে বললেই তো হতো। সরি বাবা, তোর জন্য যে আমরা কত চিন্তা করছিলাম সেটা কি তুই জানিস? যেহেতু মিটমাট হয়ে গেল, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলুন। আমি তাহলে আসি। ঠিক আছে দারোগা সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসি। তুই যে এতটা প্ল্যান করিস আমি না কখনোই ভাবতে পারছি না। তোর সব প্ল্যান দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। কি সব আজে বাজে কথা বলতেছেন? আমি কি প্ল্যান করেছি? ও এখন তুই কিছুই জানিস না? তলে তলে আমার লাইফটা শেষ করে দিয়ে এখন তুই কিছু বুঝতে পারছিস না? মিথ্যা দোষারোপ না করে আমি কি করেছি সেটা বলেন। কি করিসনি সেটা বল। আচ্ছা তোর ফ্যামিলি আমার বাসায় কেন এসেছে? আমাদের বাসায় ঠিকানা কিভাবে আছে? নিশ্চয়ই তুই কল করে তাদেরকে বলেছিস পুলিশ নিয়ে এখানে আসতে। কি মনে করেছিস আমি কিছুই বুঝতে পারবো না? দেখেন, আপনি না জেনে সবকিছু বলতেছেন। আমার বাবা মার সাথে কোনো কথা হয়নি, আমি কাউকে কিচ্ছু বলিনি। একদম মিথ্যা বলবি না। তুই যা বলিস না সবই মিথ্যা। তোকে যখন বলেছি বাসা থেকে বের করে দেবো তখনই তাদেরকে কল দিয়ে আমাদের বাসায় নিয়ে এসেছিস, তাই না? কোনো নাটক করবি না। আপনি আমাকে যতটা খারাপ ভাবতেছেন আমি এতটা খারাপ না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো, বৃষ্টিকে আমি অনেক ভালোবাসি। তুমি আমার জীবনটা এভাবে এলোমেলো করে দিও না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কি করতেছেন? হাত ছাড়েন। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। আমি জানি না তুমি এগুলো কেন করতেছো। তোমার যদি টাকা পয়সা দরকার হয় তুমি আমাকে বলো, আমি তোমাকে এগুলো দিয়ে দিচ্ছি। আমি কোনো টাকা পয়সার জন্য এসব করতেছি না, আমার কোনো টাকা পয়সা লাগবে না। তাহলে এগুলো কেন করতেছো? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভালোবাসি? সারাদিন শুধু আমি ওর কথাই চিন্তা করি। প্লিজ তুমি আমাকে মুক্তি দাও। ঠিক আছে, মুক্তি দিলাম।